আমি 2 চামচ চিনি দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ার দিব 1 চামচের মতো। তারপরে একটু লবণ দিব স্বাদ মতো। তারপর আমি ঘি দিয়ে দেবো 1 চামচ। ঘিটা দিলে স্বাদ হয়। তখন এভাবে ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে। খুব ভালোভাবে মিশাবো। মেশানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে এখন আমার আটাটা ময়দাটা ছানা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব। আমি একটা কড়াই বসে দিয়েছি, কড়াইয়ে একটু পেঁয়াজ দিয়েছি, দেওয়া হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। পানি দিয়েছি। আর এখানে সব মশলা দেওয়া আছে, মানে চাট মশলা দেওয়া আছে। এটা মরিচের গুঁড়া, এটা হলুদের গুঁড়া, এটা লবণ, আর এটা ধনিয়ার গুঁড়া, এটা জিরার গুঁড়া, এটা গোলমরিচের গুঁড়া। সব দিয়ে দেবো একসাথে, সব দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি আলু সিদ্ধ করে কিছু করে রেখেছি, আলুটা দিয়ে দেবো এখন সাথে। পুরটা রান্না করে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে পুরটা রান্না করা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে এখন লুচিটা বেলে নেব। এইভাবে গোল গোল করে লুচি কেটে নেব 4টা। এভাবে রুটি করে নেব। না পাতলা না মোটা করে এভাবে রুটি বেলে নেব। 4টে একসাথে দিয়ে নেব। দেওয়া হয়ে গেছে। এখন রুটিটা 4টে রুটি একসাথে আছে। এখন এই 4টে রুটি আমি বেলুন দিয়ে আবার একটু বেলে নিব, বড় করে নিব। না পাতলা না মোটা করে আমি এবার বেলে নিয়েছি। এখন আমি কেটে নিব। কাটা হয়ে গেছে। আমি যেভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি। এখন আমি এর ভিতরে এই যে পুরটা দিয়ে দেব। প্রথমে একটু পানি দিয়ে একটু করে নেব। মাঝখান থেকে আমি এভাবে একটা লোহার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই পুরটাটা আস্তে আস্তে করে দিয়ে দিব। আর চুলার আঁচটা খুবই আস্তে ছিল। যে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো এই যে নিমকি বানাতে হয় কী করে, ওটাই দেখাবো। এই নাস্তাটা কী করে করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলেন দেখাই এই নাস্তাটা কী করে করতে হয়। হয়েছে তো করাতে আবার কি করছো? কি করবো? ওই মানুষের আঙ্গুল তিনটা দেখা কি দরকার, দেখা দরকার আছে?